আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে আসছে 3 দিন যাবত আল্লাহর নবী না খেয়ে আছে, পেটের মধ্যে ক্ষুধার্ত। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেরেশান হয়ে গেছে, খাবার নাই। মক্কার জীবন মাঝে মাঝে এমন গেছে, আপনারা ইতিহাসের পাতায় খুঁজলে পাবেন। আল্লাহর নবী খাবারের জন্য চিন্তা করলেন, আমার মেয়ের বাড়িতে যাই, ফাতেমার বাড়িতে। আপন কন্যা ফাতেমার বাড়িতে গেলেন, যদি কিছু খাবার পাওয়া যায়। নিজ কন্যার বাড়িতে যখন গেছেন, ডাক দিয়েছে, মা ফাতেমারে দরজাটা খোল মা। দরজা খুলে দিয়েছে আপন 2 জন নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে যে 2 নাতির চোখে টলটল পানি। মেয়ের দিকে তাকায় দেখে মেয়ের চোখের মধ্যে পানি টলটল করতেছে, চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়তেছে। নাতিগুলো এসে নবী বলবে মেয়ের কাছে, মা তোর ঘরে কোনো খাবার আছে কিনা, এটা বলার আগে নাতিরা এসে বললেন, ও নানা জান, দেখো না আজকে 3 দিন হয় মা আমাদেরকে কোনো খাবার দেয় নাই। একটা জিনিস চিন্তা করে দেখেন মুসলমান, বিশ্ব নবীর ঘরে খাবার নাই, বিশ্ব নবীর মেয়েদের ঘরে, সন্তানদের ঘরে খাবার নাই। কেমন করুণ ইতিহাস। আল্লাহর নবী নাতিদের এমন ভারাক্রান্ত চেহারা দেখে আর বসে থাকতে পারলেন না, নিজের মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী কাজের সন্ধানে, কাজ খুঁজতে খুঁজতে আল্লাহর নবী মক্কার এক প্রান্তরে চলে গেলেন, মরুভূমির এক এলাকায়। যাওয়ার পর দেখলেন একজন ইহুদি যুবক কূপ থেকে পানি উঠাইতেছে। আল্লাহর নবী ইহুদি যুবকের কাছে গেলেন, যে ডাক দিলেন, ভাই, ও ইহুদি ভাই, আপনি কি আমাকে কাজে নিবেন নাকি? আপনার কি কোনো কাজের লোক প্রয়োজন নাকি? ইহুদি বেটা নবীকে চিনে না। এক পর্যায়ে বলল, হ্যাঁ, আমার তো কাজের লোক প্রয়োজন, বাগানে পানি দিব, কূপ থেকে পানি উঠাতে হবে। তাহলে তুমি আমার কূপ থেকে পানি উঠায় দাও। 1 বালতি পানি উঠায় দিলে 3টা করে খেজুর পাবা। আওয়াজ করে বলেন, কয়টা খেজুর? 3টা খেজুর পাবা। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, খুশি মনে এবার কূপ থেকে পানি উঠানো শুরু করলেন। প্রথম বালতি পানি কষ্ট করে উঠানোর পর 3টা খেজুর পেলেন। 3টা খেজুর নবী খেলেন, একটু শরীরের মধ্যে শক্তি আসলো। এরপর নবী আবার পানি উঠানো শুরু করলেন, একে একে 8 বালতি পানি উঠাইছে। 9ম নাম্বার বালতি যখন আবার কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, পানি উঠাতে যাবে, এমন সময় রশি থেকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। নবীজি ভয়ে ভয়ে ইহুদির কাছে এসে বললেন, ভাই, পানি তো আর উঠানো সম্ভব না, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে, আমি আর পানি উঠাইতে পারবো না, যা আমি পানি উঠাইছি এর আমাকে পারিশ্রমিক দেন, আমি বাসায় চলে যাই। ইহুদি বেটা নবীকে এবার গালিগালাজ শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন অনেক গালি দিতেছে, কিন্তু নবী আমার রাগে না, নবী আমার কাঁদে না, নবীর মন খারাপ হয় না। বিশ্ব নবী চরিত্র কেমন! ইহুদি বেটা যখন দেখলেন এত গালিগালাজের পরে ওই মানুষটা কেন একবারও রাগে না, এক পর্যায়ে ইহুদি বেটা নবীকে না চিনে নবীর কাছাকাছি এসে নবীর গাল বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ। নবীর গালে 5টা হাতের আঙ্গুলের দাগ উঠে গেল। নবী আমার এরপরও চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, এরপরও কিছু বললেন না। বরং কিতাবের মধ্যে পাওয়া যায়, ইহুদির হাতটা কাছে নিয়ে চুমু দিয়ে বললেন, ভাই, আপনার হাতে কি আপনি আঘাত পাইছেন নাকি? এমন তো নবীর চরিত্র। আল্লাহু আকবার বলেন, কেমন চরিত্র আমার নবীর। এক পর্যায়ে নবী কূপের কাছে আসলেন, লম্বা ঘটনা মুসলমান। কূপের দিকে হাত পা বাড়ায় দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কূপ থেকে ওই বালতিটা নবীর হাত পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী বালতিটা উঠাই ইহুদির সামনে রেখে পারিশ্রমিকের খেজুর গুলা নিয়ে নবী ওখান থেকে নিজ মেয়ের বাড়িতে আবার রওনা দিলেন। এক পর্যায়ে ইহুদি বেটা এই যুবক সন্ধান করা শুরু করলো, কে মানুষ এটা? হায়রে, এত সুন্দর আখলাক, গালি দিলাম, মারলাম পর্যন্ত, এরপর আমাকে কিছুই বললো না, কেমন মানুষ এটা? খবর নেওয়ার পর দেখলেন ইনি সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে ইহুদি বেটা নিজে মনে মনে কষ্ট পেলেন আর নিজেকে নিজে ধিক্কার দিতে শুরু করলেন, কাকে আমি মারলাম? অনুতপ্ত হয়ে কিতাবের মধ্যে আসছে, ওই নিজের হাতটা এই কবজি পর্যন্ত নিজেই নিজের কুড়াল দিয়ে কেটে ফেললেন। এরপর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এলাকার মানুষজন ইহুদিকে জাগ্রত করলো, পানি ছিটায় দিল, তার জ্ঞান ফিরায় নিয়ে আসলো। এবার ইহুদি বলল, আমাকে তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মদ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী আমার মেয়ের বাড়িতে হযরত হাসান হুসাইনকে কোলের মধ্যে বসে নিয়ে খেজুরগুলো খাওয়ায় দিচ্ছিল। এক পর্যায়ে নবীর কাছে আসলেন। ইহুদি বেটা নবীর কাছে এসে বলে, আপনি কি মুহাম্মদ? হ্যাঁ, আমি মুহাম্মদ। আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ?
আপনি কি আল্লাহর রাসূল নাকি? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে নবী আমি বুঝি নাই, আমি না বুঝে আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমি এখন অনুতপ্ত হয়েছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। কেন আসছো যুবক বলো? বলে নবী আমি বুঝেছি যে ধর্মের নবী এত সুন্দর হতে পারে, ওই ধর্মটাই বা কত সুন্দর হতে পারে। আমি কালেমা পড়ে মুসলমান হতে আসছি, আপনার হাত দেন। নবীর হাতে হাত রেখে ওই ইহুদি যুবক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী বললেন তোমার হাত, অপর হাত কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনুতপ্ত হয়ে কেটে ফেলেছি, বাকি হাতটা দাও, কাটা হাতটা আমার হাতে উঠায় দাও। নবীর হাতে দিলেন। নবী আবার ইহুদি যুবকের হাতটা ওই হাতের মধ্যে, কাটা হাতের মধ্যে লাগাই দিলেন। নিজের জবান থেকে লালা মুবারক বাহির করে ব্যান্ডিসের মতো ওখানে আটার মতো লাগাই দিলেন। আল্লাহ তাআলা কুদরতে সঙ্গে সঙ্গে ইহুদি যুবকের হাত আগের থেকে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তো দেখেন সুন্দর আখলাক, সুন্দর কথা, উত্তম ব্যবহারের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে গেছে। অসংখ্য অগণিত ইহুদি আর কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই নবীর উম্মত আমরা, নবীর উম্মত হিসেবে তো আমাদের এতটুকু অন্তত তার 5% হলেও তো আমল থাকা দরকার। আমাদের আখলাক, আমাদের কথাবার্তা